আমার পেছনে দেখতে পাচ্ছেন বেশ কিছু ইটের ভাটা। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ইট বানানো হয়। ইট বানানোর প্রত্যেকটা পর্যায় খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করব। আমার আশেপাশে যে পুকুরগুলো দেখছেন, এইগুলো একসময় মাটি দিয়ে পরিপূর্ণ ছিল। এই ইটগুলো বানানোর জন্যই এখান থেকে মাটিগুলো কেটে নেওয়া হয়েছে, আর এখন এগুলো ব্যবহার করা হয় মাছ চাষের জন্য। নানা জায়গা থেকে মাটি সংগ্রহ করে এখানে স্তূপ আকারে রাখা হয়। তারপর ইট বানানোর প্রাথমিক কার্যক্রম শুরু হয়। একটা যন্ত্রের সাহায্যে মাটিগুলো ছাঁকা হয় এবং পিষে নেওয়া হয় যাতে কোনো ময়লা ও পাথর না থাকে। এরপরে একটা ভ্যানে করে নিয়ে যাওয়া হয় ইট কাটার জন্য। একজন মানুষ দৈনিক 4 থেকে 5,000 ইট কাটতে পারে। এভাবে কয়েকদিন ইট কাটার পরে এগুলোকে রাখা হয় শুকানোর জন্য। এতক্ষণ তো আপনারা ইট কাটা দেখলেন। এখন আমরা যাচ্ছি হচ্ছে ইট যে জায়গায় পোড়ানো হয় সেইখানে, এবং আপনাদেরকে দেখাবো সেইখানে কত তাপমাত্রায় আগুন জ্বলছে, একটা ইট পোড়ানোর জন্য কত কষ্ট করা লাগে। এখানে ইটগুলো পোড়ানো হয়, নিচে আগুন জ্বলছে, আর উপরে মানুষগুলো হেঁটে হেঁটে কয়লা দিচ্ছে আগুন সক্রিয় রাখার জন্য। এখানে এত পরিমাণ তাপ, 1 মিনিট এক জায়গায় দাঁড়িয়ে থাকলে রাবারের জুতা গলতে শুরু করে। ইট পোড়ানোর জন্য 800 থেকে 1200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রয়োজন হয়, আর 1 ফুট নিচেই জ্বলছে এমন অগ্নিশিখা। এই পাশের ইটগুলো পোড়ানো হয়েছে, এখন এগুলা বের করা হবে। দেখতেই পাচ্ছেন একদম পুড়ে লাল হয়ে গেছে। তো এগুলো বের করে আমার পেছনে অনেক দেখতে পাচ্ছেন ইটগুলো স্তূপ আকারে রাখা হয়েছে। এখান থেকে আস্তে আস্তে নিয়ে বিক্রি করা হবে। পিছনে দেখতে পাচ্ছেন ইটগুলো রাখা হচ্ছে, কাঁচা ইট। এগুলো যখন সম্পূর্ণটা রাখা হয়ে যাবে বা এটা কমপ্লিট হয়ে যাবে, তখন এখানে হচ্ছে আগুন দেওয়া হবে এই ইটগুলো পোড়ানোর জন্য।